গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট। তোমরা কেমন আছো? তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল ভিডিওটা স্টার্ট তো করেছিলাম, সকালে ব্রেকফাস্ট করছিলাম, আম দিয়ে ভাত খেয়েছিলাম, রাত্রের যেই ভাত ছিল সেটা দিয়ে। তো বেশ টেস্টি লেগেছে। আর মাম্মামও এখানে কিন্তু সকালে ভাত মাম্মামের খাবার খাচ্ছিল। তো ওকে অ্যাকচুয়ালি মা সাবুদানা, তো সাবুদানা কিন্তু আমার মেয়ে একদম পছন্দ করে না, আমিও পছন্দ করি না সত্যি কথা বলতে, বাট সাবুদানা কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো। তো মা তারপরে কিন্তু ওকে নিয়ে দেখো খেলা করাচ্ছিল। তো ও এখানে দেখো মানে কীভাবে যে খুশি থাকবে, মা খুব ভালো করে বোঝে যে মানে কোথায় কোথায় যে নিয়ে বসে পড়ে ওকে। তো আমরা তো ওটা বুঝতে পারি না, ওই জন্য কিন্তু আমাদের কাছে মানে বেশিক্ষণও থাকতে চায় না, কারণ ও জানে যে আমার দিদুনই একমাত্র আমাকে বুঝতে পারবে যে আমি কি চাইছি। দেখো এখন মানে বোনের কোলেও থাকবে না, এখন মিমির কোলে যাবে। অ্যাকচুয়ালি ওকে নিয়ে হাঁটতে হবে। এখন ওর মেনলি হয়েছে কিছু একটা নিয়ে খেলবে, কিছু জিনিস ফেলে দেবে, আমাদের যেই মানে একটা টেবিল টাইপের আছে ওর নিচে যে জিনিসগুলো রয়েছে সেগুলো তো করবে, এইগুলোই হচ্ছে ও সবসময় করতে চায়। তো এখন দেখো মিমি কিন্তু ওকে নিয়ে খেলা করাচ্ছে, একটু কি বকা করছে, আর ওটাই ও খুশি হচ্ছে। তো ভাবলাম তোমার সাথে ব্লগে শেয়ার করি, কারণ বোন এসেছিল যে কদিন সে কদিন ব্লগে সেরকম করে ওকে নেওয়াও হয়নি, আসার পরে ব্লগও কিন্তু করা হয়েছিল না। তো এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে, তো মামাম কিন্তু এখন সন্ধ্যাবেলায় ঘুমোবে, বুঝতে পারছো তোমরা। আর আমি কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে দিলাম, কারণ তোমার দাদাভাই আসছে, তো কেমন একটা পাগলের মতন থাকবো, আমাকে দেখে বকবে, ওই জন্য আমি একটু রেডি হয়ে নিলাম। তো সবসময় আমাকে বলে তুমি নিজে একটু যত্ন করবে, এরকম করে কেন থাকো। তো সেই জন্য ভাবলাম বকাশোনার থেকে একটু ঠিকঠাক হয়ে থাকি। তো এখন দেখতেই পারছো মামাম কি যায়, এরকম করে মানে ও খেলবে, মা ওকে নিয়ে ধরে বসে থাকবে, আর ওখানকার জিনিসগুলো ফেলবে। আর এই দেখো তোমার দাদাভাই চলেও এসেছে, মামাকে রেডি করে দিয়েছিলাম, আর সাথে কিন্তু আজকে চলে যাবে। তো কিন্তু 4-5 দিন ছিল, কিন্তু সেরকম করে কিন্তু ব্লগে তোমরা দেখতেই পাওনি, মানে কি বলবো, যেটুকু ব্লগ নিয়েছে কিন্তু দিদিই নিয়েছে। তো এখন কিন্তু মামনকে আদর করে দিচ্ছিল যাওয়ার আগে, আর ও চলে গেল, অনেকদিন ছিল তো একটু খারাপ লাগছিল। একসাথে থাকলে যেটা হয় আর কি, বোনরা বেশ মজা হয়। তো তোমার দাদাভাই কিন্তু এসে লেগে গেছে কাজ করতে। তুমি ঢালাই দিবা তাই তো উনুনের উপরে পুরো ঠিকঠাক লাস্টে কি জ্বলবে তো উনুনটা? হঠাৎ করে তুমি এরকম বানালে কেন? তুমি বলছিলে কাটা গেলে খাবো সব এই ওই। কেন তুমি কি ভালো খাও না? তাহলে তুমি শুধু আমার উপর দোষ দিয়ে সব জায়গায় করো কেন? এবার দেখিয়ে নিয়ে আসি সবাইকে। এই পুরোটা তো বানিয়েছে মিস্ত্রি। আমার বর আর ভাই মিলেই ভেবেছিল প্রথমে করবে, কিন্তু এত গরম ছিল, এত কষ্ট হচ্ছিল ওদের, যে দেখে সহ্য করতে না পেরে পরে বলা হলো ওদেরকে যে না, মিস্ত্রি দিয়েই করা হবে। তো ফাইনালি এটা তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে যে উনানটা, এটা তো আর মিস্ত্রি দিয়ে করানো যাবে না। তো এটা হচ্ছে পুরো সিমেন্টের উনান হবে, এখানে দুটো মুখ থাকবে। বাবু, ধোয়া বের করার জন্য কি কিছু বানাবে নাকি এখানে? তো এখানে দেখো জল হয়ে গেছে। তো ও যখন যখন আসে অফিস করে ছুটিতে, তখন ও একটু একটু করে করছে। তো আজকে হবে উপরে ঢালাই দেওয়া হবে, তাই তো? মানে দুটো মুখটা কি করে বার করবে? পারবে তো ঠিকঠাক? দুটো মুখ থাকবে তো না? একটু বৃষ্টি আসলে ভালো হয়। কালকে জানো আমি মাকে বলছি কি, মা বৃষ্টি হবে, মা বলছে ঠাকুরকে ডাকলেও আর বৃষ্টি হবে না। তাও আমি বলেছি দেখি রাত্রে ঝড় উঠে গেছে। আমি কিন্তু জানতাম না, কালকে কিন্তু দেখাচ্ছিলও না যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিছুই কিন্তু ছিল না। তো মামাকে নিয়ে মা এখন গেছে ঘুরতে, মানে পাড়ায়, কারণ অনেক দিনই হয়ে গেছে মা মামাকে নিয়ে বেরোয় না, কারণ এত গরম ছিল। কালকে বৃষ্টি হওয়ার জন্য আজকে একটু গরমটা কম, আর একটু হাওয়া দিচ্ছে বলে মা ভাবলো একটু আজকে বেরোক নিয়ে, কারণ বাচ্চা মানুষ তো সবসময় ঘরের মধ্যে থাকলে ওরও ভালো লাগবে না, আর ওর চোখে এমনি ওটা হওয়ার জন্য এমনিতেই ও বেরোতে পারিনি বাইরে। আর আমি ভিডিও করিনি, কারণ ক্যামেরার ভেতরে ওর ওই চোখের ভিডিও নেব আমার পক্ষে সম্ভব ছিল না, সেজন্য আমি মানে ফোনই ধরিনি বলতে পারো সে কদিন, মানে কোথাও মানে ফেসবুক বল, এমনিতে তো আমি এখন ফোন খুব কমই ধরি বলতে পারো, কোনো কিছুই দেখি না, নিজে যেটুকু আপলোড করা দরকার করে রেখে দিই, কারণ আমার কাছে এখন স্মরণের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই না? আমার কাছে না, আমাদের কাছে, তাই না? তো চলো তুমি ব্লগটা দেখতে থাকো, দিদি এখনই ওপরে আসবে, তারপর ব্লগটা আরম্ভ করবো। তো তোমাদেরকে তো বললাম যে দিদি উপরে আসবে, দিদি উপরে এসেছিল, মাও এসেছিল, মামাও এসেছিল, আমরা উপর থেকে চাটা খেয়ে নিচে চলে এসেছি, কিন্তু ব্লগ করতে কিন্তু মনে নেই। তো
তারপরে ভাই গেছিলো বাজারে, মার জন্য নিয়ে এসেছিলো আইসক্রিম, কারণ মা বড়াপাও খাবে না বলেছিল। তো তাই জন্য আমরা বড়াপাও খেলাম, মা আইসক্রিম খেলো। আর মামামকে এখানে দেখো ফ্রেশ করে দেওয়া হয়েছে, আর ও কিন্তু এখন খুব মজা পাচ্ছে, খেলছে। আর এখন দাঁত দুটো এমন করে দেখায় না, ভীষণ কিউট লাগে দুটো দাঁত দেখায় যখন। আর তোমরা দেখতেই পাও সব সময় মোহর কী করে। আর তোমরা কিন্তু অনেকে আমাকে মেসেজ করেছো, দিদি মোহরের চোখে ওরকম কী করে হলো। তো আমি তোমাদেরকে জানিয়েছি, সেটা কিন্তু সত্যি খুব ভালো লাগে যখন তোমরা এত টেনশন করো ওর জন্য। আর দেখো এখন কি করে, রাত্রে ঘুমানোর সময় এই কোলবালিশ ধরে তুলবে, মানে পুরো ধুম মাচিয়ে দেয়। আমরা যে এত হাসি ওর জন্য, এত খুশি থাকি, মানে কি বলবো, ওকে নিয়ে আমাদের টাইম কেটেছে। দেখো মা কীভাবে হাসছে, মাকে দেখে আরও বেশি ভালো লাগে। মার সময়টা কিন্তু মামামকে নিয়েই পার হয়ে যায়। আর মার আগে একটা ঘুমের প্রবলেম ছিল, মার ঘুম আসতো না, কিন্তু মামাম হওয়ার পরে এই 7 মান্থ মার ঘুমে কোনো প্রবলেম হয় না। মা সবসময় কিন্তু ঠিকঠাক করে ঘুমোতে পারে, কারণ সারাদিন এত ক্লান্ত হয়ে যায় ওকে নিয়ে যে রাত্রে ঘুমোতে আর কোনো প্রবলেম হয় না আমার। তো এই যে দেখতেই পাচ্ছ মা কি রান্না করেছিল, দিয়ে দুপুরে একটু ফল কেটে নিয়ে এসেছিলো, অরেঞ্জ জুস করে নিয়ে এসেছিলো, কারণ আমার দাঁতে এত ব্যথা, আমি ঠিক করে খেতে পারছিলাম না, ভাত চিবোতে পারছিলাম না। তাই জন্য ভাই নিয়ে এসেছিলো প্যাটিস। তো ভাবছিলাম প্যাটিসটা খেতে পারবো কি না জানি না, কিন্তু প্যাটিসটা একটা সফট ছিল, অনেকটা খেতে পেরেছি। আর এখন দেখো মামাম কি সুন্দর খেলা করছিল মিমির সাথে। এই যে একটু ব্লগ বানাও, বলো কিছু বলো, কিছু বলো সবাইকে, কিছু বলো। তুমি কি বলতে চাও সবাইকে বলো, মিমিদের বলো, মিমিরা তোমাকে কত ভালোবাসে তুমি জানো? হ্যাঁ বলো, মিমি আই লাভ ইউ বলো। এবার পাকামো বন্ধ হয়ে গেছে সব, ক্যামেরা অন দেখে পাকামো বন্ধ। বলো মিমিরা কেমন আছো তোমরা, বলো। হ্যাঁ বলো আই লাভ ইউ, বলো মা। হ্যাঁ ভয় দেখাচ্ছ কেন, ভালো করে বলো। বলো মিমিরা কি করছো তোমরা, বলো। হ্যাঁ বলো আগু, বলো, বলে দাও শোনাই। সে কি, আমি তো ব্লগটা করছি নাকি, তোমাকে ধরতে হবে ক্যামেরা এখনই? বলো তুমি কিছু একটা বলো শোনা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তা বলো টাটা বলে দাও। এই যে এদিকে ঘোরো, স্বর্ণা এদিকে ঘোরো মা। সে এখন বালিশ ধরতে ব্যস্ত, বালিশ টানবে। ওটা কি তুমি আনতে পারবে বলো, ওটা কি তুমি আনতে পারবে বলো। কি ধপ্পা, ধপ্পা দি দাও, ধপ্পা এরকম করতে হয় না, আমি এক হাত দিয়ে ধরে রয়েছি তো তোমাকে বাবা। তারপরে দিদি রাত্রেবেলা চিকেন করেছিল, আর আমাকে বলেছিল একটু লুচিটা ভেজে দিতে। মা পুরো মেখে বেলে দিয়েছিল, আর আমি লুচিটা কিন্তু ভেজে ফেলেছিলাম। তারপর কিন্তু রাতে ডিনারটা সেরে ফেললাম, লুচি আর মাংস অনেকদিন পরে খেলাম। অনেক কষ্টে খেতে হয়েছিল, যেহেতু আমার দাঁতে ব্যথা, তোমাদের বলেছি। মাম্মাম দেখো মশারি টানালে কত হ্যাপি হয়। Happy? আলে বাবা লে, এটা কেমন আদর, এটা কেমন আদর মামা।
তো এখন কিন্তু মামাম এটা নতুন করা শুরু করেছে, মানে জড়িয়ে ধরে মুখে কামড় দেবে আর নিজে নিজেই কিন্তু কত কথা বলবে তার ঠিক নেই। তো এগুলো নতুন নতুন মাইলস্টোন মামামের, আর এইভাবে কিন্তু মামামের সাথে আমাদের সময় কেটে যায়। তো ব্লগটা দেখতে দেখতে যারা লাস্ট অবধি চলে এসেছো, আশা করছি তোমাদের ব্লগটা নিশ্চয়ই কিছু না কিছু ভালো লেগেছে। তো একটা কমেন্ট আর একটা লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।